পিএম পোষণ মূলত মিড ডে মিলের কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে যে বৈষম্য ছিল আমরা দূর করেছি। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি, রাজ্য সরকার বাকি অর্থ প্রদান করবে এবং 1 আগস্ট থেকে এটা কার্যকর করা হবে। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাওয়ার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। এর সাথে সাথে যে কথা মাননীয় দীপক বর্মন মহোদয় বলেছেন, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক এবং আপনাদের লাইব্রেরিয়ান থেকে ল্যাবরেটরি, আমাদের ক্রীড়া শিক্ষক থেকে শুরু করে সব জায়গায় শুধু নাই নাই নাই, ফাঁকা ফাঁকা ফাঁকা। এমনিতেই বিগত দিনে শিক্ষক নিয়োগ এবং সেই সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেই কথাগুলি আজকে গুরু পূর্ণিমার দিনে তুলে এই মহতী পবিত্র অনুষ্ঠানকে আমি অপবিত্র করতে চাই না, কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, রাজ্যের জনগণই বেরিয়ে আসতে বলেছেন। আপনারা শুনলে খুশি হবেন, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়োগ আমরা বন্ধ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিকভাবে ক্যাবিনেটের মিটিংয়ে, এবং আমরা যে দলকে রিপ্রেজেন্ট করি দল থেকেও আমরা শিক্ষক অধ্যাপক সহ কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনে চেয়ারম্যান হিসেবে চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে আমরা চেয়ারম্যান নিযুক্ত করেছি এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া, যেটা একটু আগে দীপক বাবু বলেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। 6000-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী, অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের নো টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এবং বিভিন্ন বিষয় যে শিক্ষকদের অভাব রয়েছে সেটা পূরণ করব। এর সঙ্গে আমরা কৃতজ্ঞ 42,192 জন প্যারা টিচারের প্রতি, যারা অত্যন্ত অল্প বেতনে শিক্ষকদের সমান অংশীদারিত্ব দিয়ে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের পড়াচ্ছেন। এই বাজেটে তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করা হয়েছে, যেটা আগামী আগস্ট মাস থেকে কার্যকর হবে। আমাদের বর্তমান স্থায়ী শিক্ষকদের ক্ষেত্রেও আমাদের 7th পে কমিশন তৈরি করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে, এবং তারা দ্রুত যতটা সম্ভব তারা পে কমিশনের রিপোর্ট দাখিল করবেন। এর সাথে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডি এর যে তফাৎ ছিল 42%, আমরা 20% দিতে পেরেছি। অর্থনৈতিক অবস্থা রাজ্যের ভালো নয়, ধীরে ধীরে এই গ্যাপ আমরা মেকআপ করব এবং আমরা অর্থমন্ত্রককে বলেছি
যে পুজোর মাসে ছুটি পড়ার আগে অক্টোবরের বেতনে যদি এটা যুক্ত করে দেওয়া যায়, তার প্রচেষ্টা আমরা নিয়েছি। এই বিষয়গুলো এই কারণে বললাম, শুধুমাত্র বিদ্যালয়, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা নয়, সকলের মিলিত প্রচেষ্টায় বিদ্যালয় পরিচালক ব্যবস্থায় স্বচ্ছতা এনে আমরা সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাকে একটি সুন্দর শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চাই। আমরা উন্নয়নের দিকে নজর দিয়েছি। শুধুমাত্র নতুন নতুন বিল্ডিং তৈরি করা নিশ্চিতভাবে আমাদের আগামী দিনের পরিকল্পনায় থাকা উচিত, কিন্তু যা আছে সেটা কিন্তু ভালো নেই। এখনো বহু বিদ্যালয়ে আমাদের এখনো পর্যন্ত ইলেকট্রিক কানেকশন নেই, এমন সংখ্যাও আছে এই 80,000 বিদ্যালয়ের মধ্যে। এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে গ্যাস কানেকশন নেই, মানে আমাদের মিড ডে মিল তৈরি করার ক্ষেত্রে। এমন অনেক বিদ্যালয় রয়েছে যেখানে পরিশ্রুত আর্সেনিক মুক্ত পানীয় জল আমরা দিতে পারিনি। আমরা একটা পাইলট প্রজেক্ট করেছি, আমাদের দপ্তরকে বলা হয়েছে আমরা চাই সমস্ত বিদ্যালয়গুলিকে, এক হচ্ছে সোলার প্যানেলের মধ্য দিয়ে আমাদের নন কনভেনশনাল এনার্জির মধ্যে অন্তর্ভুক্ত করা, ইলেকট্রিক 100% মানে এটাতেও আসবে, ইলেকট্রিক কানেকশন যেখানে নেই সেটাকেও দ্রুত করা, গ্যাসের মাধ্যমে মিড ডে মিল রান্নার ব্যবস্থা করা, ইউটেনসিল যেখানে নেই ইউটেনসিল সেখানে দেওয়ার ব্যবস্থা করা, ছাত্র এবং ছাত্রীদের জন্য আলাদা শৌচালয় নির্মাণ সুনিশ্চিত করা, এবং সাথে সাথে ফ্যান দেওয়া। মানে আমাদের বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এলাকাতে, আমাদের রাঢ়বঙ্গের ওই বিস্তীর্ণ এলাকাতে গরমের সময় যে ধরনের কষ্ট পান আমাদের সমস্ত যারা বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা, বিশেষ করে সেখানে আমরা ফ্যান বিতরণের জন্য বলেছি সব জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতে ফ্যান দেওয়ার ব্যবস্থা করা। এই ছোট ছোট কাজগুলি কিন্তু এর প্রাসঙ্গিকতা এবং উপযোগিতা অনেক বেশি, এই বিষয়ে আমরা অগ্রাধিকার দিয়েছি। শুধু তাই নয়, মিড ডে মিল যারা রান্না করেন আমাদের দিদি মাসিরা এসএইচজি গ্রুপের, তাদের কথাও বর্তমান সরকার ভেবেছে। তারা মাত্র 2,000 টাকা করে পেতেন, আমরা আগামী মাস থেকে তাদেরকে 1,000 টাকা বৃদ্ধি করেছি, 3,000 টাকা করে তারা পাবেন। আমি আর কথা বাড়াবো না। বিদ্যালয়ে, সরকারি বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত উচ্চমানের নিয়ে যাওয়ার জন্য এবং প্রাইভেট বিদ্যালয়গুলির সঙ্গে প্রতিযোগিতায় আমাদের বাড়ির ছেলে, কৃষকের বাড়ির ছেলেরা মেয়েরা, গ্রামে থাকা সাধারণ বাড়ির ছেলে মেয়েরা, নিম্ন মধ্যবিত্ত দরিদ্র, আর্থিকভাবে দরিদ্র বাড়ির ছেলে মেয়েরা যাতে সমান যোগ্যতায় পায় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। হারিয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনাকেও আমরা ফিরিয়ে এনেছি, যাতে যে সমস্ত আমাদের উচ্চ মেধার ছাত্রছাত্রী আছে অর্থের অভাবে তাদের উচ্চশিক্ষা বন্ধ না হয় তার ব্যবস্থাও করেছি। আমরা পরিকল্পনা নিচ্ছি শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের ক্ষেত্রে হোস্টেল সহ তাদেরকে আলাদাভাবে যাতে সুযোগ এবং তাদেরকে সাপোর্ট দেওয়া যায় তার পরিকল্পনাও আমাদের মধ্যে করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এসটি ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে একাধিক একলব্য রেসিডেন্সিয়াল বিদ্যালয় তৈরি করা, এর সঙ্গে খেলার মাঠ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া। প্রত্যেকটা জেলাতে কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য জমি ইতিমধ্যে আমি আসার পরে 5টি জেলাতে পেন্ডিং ছিল, আমরা কেন্দ্রীয় বিদ্যালয়ের জমি দিয়েছি। কারণ সবাই মিলে, কেন্দ্র রাজ্য আমরা সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে ঠিক জায়গায় নিয়ে যেতে চাই। এবং সংস্কৃতির ক্ষেত্রে, সংস্কৃতের ক্ষেত্রে যে সমস্ত বিদ্যালয় বিশেষভাবে আমাদের সংস্কৃত এর উপর জোর দেবেন, আর তাদের ক্ষেত্রেও আমরা আলাদা অর্থ বরাদ্দ রেখেছি এবং সংস্কৃত বিশ্ববিদ্যালয়কেও আমরা সঠিক জায়গায় নিয়ে যাব। স্কুলগুলোকেও আমি উৎসাহিত করব সংস্কৃতি শিক্ষার ব্যাপারে
আপনারা অগ্রাধিকার দিন, উৎসাহিত করুন সংস্কৃতের প্রচলন এবং এই ভাষাকে কেন্দ্র করে আরো বেশি করে চর্চার প্রয়োজন আছে বলে আমি একজন দায়িত্বশীল ভারতীয় হিসেবে, ভারতবর্ষের সন্তান হিসেবে মনে করি। এবং আমরা আগামী দিনে এই শুধুমাত্র কম্পোজিট গ্র্যান্ট বিতরণ নয়, আপনাদেরকে শিক্ষাঙ্গনকে প্রকৃত শিক্ষা মন্দিরে পরিণত করার ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দেব। আমি অত্যন্ত খুশি, কৃতজ্ঞ যে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরমের সার্ধশতবর্ষে পূর্ণাঙ্গ বন্দে মাতরম প্রার্থনাতে আপনারা সবাই গ্রহণ করেছেন। এটি একটি আমাদের গর্বের, আমাদের ঐতিহ্যের, এবং এর ফলে আমরা পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকেই গর্ব অনুভব করেছি। প্রত্যেক শিক্ষা মন্দিরের আচার্যগণকে, শিক্ষাকর্মীকে এবং নুরাগী সহ আমার অতি প্রিয় ছাত্রছাত্রী সহ সকলকে আমি আমার শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার কথা এখানেই শেষ করছি।